আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গুপ্ত খবর, সুপ্ত খবর, মুক্ত খবর। মুক্ত খবরটা কি জানেন? নবম পে স্কেল অবশেষে বাস্তবায়ন করতে যাচ্ছে জনাব তারেক রহমানের সরকার। আমি যে এতদিন বলে আসছি আমার ভিডিওতে, প্রতিটা ভিডিওতে আমি যখন বলতাম, অনেকে অনেক রকম আজে বাজে কমেন্ট করতেন, মন্তব্য করতেন বিভিন্ন রকম। এ সরকার দিবে না, 33 সালের পরে, 30 সালের পরে, এমন তত্ত্ব বিভিন্ন রকম কথা বলতেন। বিশ্বের এই খারাপ অবস্থার ভিতরেও কিন্তু এই সরকার এসে, নতুন সরকার এসে পে স্কেলটা কিন্তু বাস্তবায়ন করছে। হ্যাঁ, এখন আপনাকে দেখতে হবে পে স্কেল কিভাবে বাস্তবায়ন করছে। এটা সরকারের সেই কথা, অর্থাৎ 3 ধাপে বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার পে স্কেল। প্রথম ধাপে, আচ্ছা কিভাবে 3 ধাপে এটা আমি আলোচনা করব, আপনার একটু মনোযোগ দিয়ে এটা শুনুন। প্রথম ধাপে বাস্তবায়ন করবে মূল বেতনের, মানে অর্থাৎ বেসিকের 50%, 2026-27 অর্থ বছর। দ্বিতীয় 50% মানে বাস্তবায়ন করবে 2027-28 অর্থ বছর। এবং তৃতীয় যে ভাতাগুলো আছে এবং অন্যান্য সুবিধাগুলো আছে, এইগুলো বাস্তবায়ন করবে 28-29 অর্থ বছরে। বিষয়টা কি দাঁড়ালো? আমি এতদিন আমার ভিডিওতে বারবার বলে আসছি যে এইভাবে বাস্তবায়ন করতে চাচ্ছে, তবে কর্মচারীরা চায় যে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে এটা করতে হয়, কারণ দ্রুততার সাথে করতে হয়। 2টা অর্থ বছরে এটা বাস্তবায়ন চাইছিল, প্রথম অর্থ বছরে মূল বেতনটা, দ্বিতীয় অর্থ বছরে অন্যান্য ভাতা সহ অন্যান্য সুবিধাগুলো। কিন্তু সরকার বৈশ্বিক এই পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সংকট, বিশ্বযুদ্ধ চলমান পরিস্থিতিতে এই আর্থিক খাতগুলোকে যোগান দেওয়া বা মোকাবেলা করার জন্য সরকার নানা রকম প্ল্যান অ্যাপ্লাই করছে। সেই প্ল্যানেরই একটা অংশ ধাপে ধাপে বাস্তবায়ন হবে পে স্কেল। আজকে অর্থ মন্ত্রণালয় কিন্তু স্পষ্ট সিগন্যাল দিয়ে দিয়েছে যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে তার নীতিগত সিদ্ধান্তে অটল এবং তিনি পে স্কেল বাস্তবায়ন করতে চান। এটার বিষয়ে কিন্তু পুরোপুরি সিগন্যাল উনি দিয়ে দিয়েছেন। এখন বিষয় কার্যকর হবে কখন থেকে? এইটাই তো কার্যকর হবে আগামী জুনে 7 তারিখে বিকেলে যে বাজেট অধিবেশন বসবে, বাজেট ঘোষণা করবে, ওইখানে অর্থমন্ত্রী এই বিষয়টাকে তুলে ধরবেন এবং কার্যকরের প্রজ্ঞাপন জারি করবেন। এ বিষয়েও সিদ্ধান্ত চূড়ান্ত এটা জানানো হয়ে গেছে। অর্থাৎ আগামী এটা প্রজ্ঞাপন জারি হবে জুনে, এবং আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে এটা কার্যকর হবে। আগস্টে বেতন যখন পাবেন এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এখন বিষয় নিম্ন আয়ের যে বা মধ্যম আয়ের, অর্থাৎ 11তম থেকে 20তম গ্রেডে 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারীরা এই পে স্কেল 50% বৃদ্ধিতে কিছুটা হয়তো স্বস্তি পেতে পারে, তবে দ্রব্যমূল্য যদি নাগালের ভিতরে থাকে, এই দ্রব্যমূল্য যদি নাগালের বাইরে চলে যায়, তাহলে তারা কিন্তু এই সুবিধাটা পাবে না, তারা আরো সাফার হবে, ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ সরকারের এই পে স্কেল ঘোষণার সাথে সাথে উচিত হবে যে দ্রব্যমূল্যটা যাতে নিয়ন্ত্রণের ভিতরে আনা যায় এবং সিন্ডিকেট মুক্ত করা যায়, তাহলে এই পে স্কেলটা কার্যকর হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। রাতে আরো তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।